হ্যালো বন্ধুরা, একটা নতুন ধরনের একটা ডাল তোমাদের কাছে শেয়ার করছি। এরকম একটা বাটি নিয়েছি, এখানে মুসুরির ডালটা ধুয়ে নিয়েছি। এই যে বাটিতে মুসুরির ডালটা দিয়ে দেবো, ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে দেব হলো পেঁয়াজ। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে দেব দুটো কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে দিব একটু ভিনিগার, এই যে ভিনিগার দিলাম। তারপরে দেব একটু হলুদ, তারপরে দেব একটু পরিমাণ মতন লবণ। এটা দিয়ে ভালো করে মেখে নেব, ভালো করে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখছি চটকে, পেঁয়াজটা যাতে ভালো করে একটু মিশ্রণ হয় ডালের সঙ্গে। তারপরে দেব সরষের তেল, কিছুটা সরষের তেল, 1 চামচের মতো সরষের তেল দিয়ে ভালো করে এটা মেখে নেব। মেখে নিয়ে একটু রেস্টে রেখে দেবো, 2 মিনিট রেস্টে রেখে দেবো। এই রেস্টে রাখছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তেল যেহেতু এখানে অনেকটা দিয়েছি, এখানে অল্প তেলে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম। দেখো এটা গরম হচ্ছে ধীরে ধীরে, দেখো গরম হচ্ছে। এবার 2 মিনিট হয়ে গেছে। এবার কি করব, এই ডালটা এটার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে এটা কষিয়ে নেব, যতক্ষণ পেঁয়াজটা একটু ভাজা ভাজা না হয়, ডালের সঙ্গে ভালো মতন করে না মিশে যায়, সেরকমভাবে এটা করে নেব। দেখো বন্ধুরা, দেখো আস্তে আস্তে এটা পেঁয়াজটা নরম হয়ে যাবে ভালো মতন করে, আর লঙ্কাটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে। এই 2 মিনিটের মতন ভাজতে হবে। এটা রুটির সঙ্গে খেতেও ভালো লাগে, পরোটার সঙ্গে খেতে ভালো লাগে, আবার গরম গরম ভাতের সঙ্গেও ভালো লাগে। এই রেসিপিটা খুব ভালো, আমি ইউটিউব থেকেই করেছি এটা। এরকম বাংলাদেশে একদিন মহিলা করেছিল, তাকে দেখেই আমি করছি। ও পরিমাণে একটু বেশি করেছিল, আমি একটু পরিমাণে কম করছি। এটা খুব ভালো লাগে। আর ঘরে ধনে পাতা নেই আজকে আমার, কারণ কর্তাবাবু বাজারে যায়নি, ধনে পাতা নেই। নাহলে ধনে পাতা দিতে হয়, মানে নামানোর আগে দিয়ে ধনে পাতা দিতে পারবো না। ওই মহিলা, বাংলাদেশের মহিলা ধনে পাতা দিয়েছিল, আমি ধনে পাতা দিতে পারছি না, ধনে পাতা নেই। তারপরে যে 2 মিনিট কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। কষানো হয়ে গেলে জলটা নিয়ে আসি, আমি একটু এক হাতে ধরেছি তো, জল দিয়ে দিব। 2 মিনিট মোটামুটি হয়ে গেছে কষানো, পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে। পেঁয়াজটা, কাঁচা লঙ্কাটাও মোটামুটি সেদ্ধর মতন হয়ে গেছে, ফুটছে। আমি একটু পরিমাণে কম করছি, কারণ আমাদের বাড়ির লোক কম, আমরা 2 জন। এবার জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিয়ে দেবো, আস্তে সেদ্ধ হবে। তারপরে ধনে পাতা দিয়ে এটা নামিয়ে নেব। একটু থকথকা করে নামাতে হবে, একটু জলটা বেশি দিলাম কারণ সেদ্ধ হবে, জলটা বেশি দিয়েছি। আর তারপরে থকথকা করে নামালে রুটি পাউটার সঙ্গে খেতে খুব ভালো লাগে। বন্ধুরা তোমরা করে দেখবে। ঠিক আছে বন্ধুরা, এরপরের ভিডিওতে আবার আসছি।